পুতনাকে গোবিন্দ কৃপা করলেন। এদিকে নন্দ মহারাজ তিনি একাদশী ব্রত পালন করেছেন। একাদশী ব্রত পালন করে সারা রাত ধরে হরিবাসর করেছেন। হরিবাসর করে তিনি কি করলেন না, চলে গেলেন যমুনায় স্নান করতে নিশীতে। তখনকার দিনে দেখো না, ঘড়ি ছিল না, একটা আন্দাজ করা হতো কখন প্রভাত হওয়ার আগের মুহূর্ত, অর্থাৎ 1 ঘন্টা 36 মিনিট আগের যে মুহূর্ত উষা, হ্যাঁ, তো কাল সময়কে নির্ধারণ একটা আন্দাজ করে করা হতো। তো যখন কি হলো, নন্দ মহারাজ যমুনায় স্নান করতে গেলেন, 12টা থেকে 1টা 2টো 3টে পর্যন্ত সেই সময়টা, সেই নিশি, সেই নিশিটা থাকে কাদের না, দৈত্যদের। প্রকৃতি সে সময় বিশ্রামে থাকে। সেই সময়টা থাকে দেবতাদের জন্য। এখন নন্দ মহারাজ যখন স্নান করতে ঘাটে গেলেন, বরুণ দেব তার অনুচর নন্দ মহারাজকে ধরে নিয়ে চলে গেলেন বরুণ লোকে, অর্থাৎ পাতালে চলে গেলেন। বরুণ লোকে যখন নিয়ে গেলেন নন্দ মহারাজকে, সকলে পরের দিন প্রভাতে খোঁজাখুঁজি করছে, নন্দ মহারাজকে কোথাও খুঁজে পাচ্ছে না। সকলে খুঁজছে, কোথাও খুঁজে বৃন্দাবনে নন্দ মহারাজকে কেউ কোথাও পাচ্ছেন না। ভগবান তো অন্তর্যামী, তিনি জানেন তার পিতা নন্দরাজ কোথায় আছেন। তিনিও খুঁজবার নাটক করছেন। তিনি জানেন যে কোথায় আছেন, ভাবছেন যদি বরুণদেব ফেরত দিয়ে যায়। কিন্তু বরুণদেব যখন ফেরত দিলেন না, যখন মা যশোমতী ক্রন্দন করতে শুরু করলেন নন্দরাজের জন্য, ব্রজবাসীরা কাঁদছেন, ভগবান আর পারলেন না চোখের জল সহ্য করতে। তাই তিনি কি করলেন, তিনি ওই যমুনায় ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়ে বরুণ লোকে পৌঁছালেন। আর ভগবান যখন সাক্ষাৎ বরুণ লোকে এসে পৌঁছালেন, তখন কি হলো জানো, তখন সকলে মানে এত বরুণবাসী আনন্দিত হলেন, তারা পুষ্প বৃষ্টি শুরু করলেন, পুষ্প বর্ষণ করলেন ভগবান গোবিন্দের উপরে। হ্যাঁ, বরুণ দাস সাক্ষাৎ গোবিন্দকে নিয়ে চরণ ধৌত করে পুষ্প চন্দনে পূজিত করে উত্তম আসনে বসালেন। বলেন, হে প্রভু, আপনি এসেছেন। ভগবান অতি প্রসন্ন হলেন বরুণ রাজের উপর। বলেন, আপনার অভ্যর্থনায় আমি অতি প্রসন্ন হয়েছি, কিন্তু আপনি একই কর্ম করলেন, আমার পিতাকে কেন ধরে এনেছেন বরুণ লোকে? বলেন, প্রভু অপরাধ নেবেন না, অপরাধ ক্ষমা করবেন। আপনি বরুণ লোক সৃষ্টি করেছেন, কিন্তু আজ অব্দি কখনো বরুণ লোকে আসেননি। আমরা বরুণ লোকবাসী কেমন আছি তাও খোঁজ খবর রাখেননি। আমি জানতাম না। আমার অনুচর আপনার পিতা নিশিকালে রাত্রে যমুনায় স্নান করতে যখন গিয়েছিল, আমার অনুচর গিয়ে আপনার পিতাকে ধরে নিয়ে এসেছে। আমিও মনে মনে ভাবলাম, গোবিন্দ তো আর এমনি কখনোই আসবেন না, পিতার প্রতি বাৎসল্যতার হেতু নিশ্চয়ই আসবেন একবার বরুণ লোকে। তাই আপনার আসবার পথ চেয়ে বসে আছি। ভগবান কে বরুণ দেব অতি প্রসন্ন চিত্তে বললেন, আপনি এসেছেন, আমাদের বরুণ লোক ধন্য হয়েছে। ভগবান বললেন, তোমার অপরাধের জন্য আমি বরুণ লোক এক্ষুনি ধ্বংস করে দিতে পারি, ছাড়খাড় করে দিতে পারি। বললেন, হে প্রভু, আমি জানি সেটা আপনি করতে পারেন, কিন্তু বলুন আমরা কি এমন দোষ করেছি যে আপনি আজ পর্যন্ত একবারের জন্য বরুণ লোকে আসেননি? তাই আপনি এসেছেন, আপনার আশাতে আমরা সকলে ধন্য হয়েছি। আপনি নিয়ে যান হ্যাঁ আপনার পিতাকে। ভগবান সেখান থেকে নন্দ মহারাজকে ছাড়িয়ে নিয়ে এলেন। যখন ছাড়িয়ে নিয়ে এলেন বৃন্দাবনে, ব্রজবাসীগণ অতি প্রসন্ন হলেন। ব্রজবাসীগণ আনন্দ আর ঘটছে না। তখন সকলে বললেন যে আপনি কোথায় ছিলেন, কোথায় হারিয়ে গিয়েছিলেন? নন্দ মহারাজ বললেন যে আমি এমন করে স্নান করতে গিয়েছিলাম যমুনায়, রাত নিশি ছিল, আমাকে ধরে নিয়ে গিয়েছিল বরুণ লোকে, কিন্তু আমার পুত্র, আমার সন্তান দেখো আমাকে ছাড়িয়ে নিয়ে এসেছে বরুণ লোক থেকে। এই সন্তান আমাকে যখন ছাড়িয়ে নিয়ে এসছে, তখন সমস্ত ব্রজবাসী বলছেন যে এর মধ্যে কি এমন শক্তি আছে, কি এমন ক্ষমতা আছে? তখন নন্দ মহারাজ বলছেন, এর মধ্যে কি ক্ষমতা আছে তো আমি জানি না, কিন্তু যখন এই সন্তানের নামকরণ মহোৎসব হয়, তখন দ্বারকাচার্য মুনি বলেছিলেন
যে সন্তান সাক্ষাৎ শ্রী বিষ্ণু, বিষ্ণু সমান ক্ষমতা এর মধ্যে রয়েছে। ভগবানের যখন দেখতে দেখতে ভগবানের 3 মাস বয়স হলো, একদিন নন্দ মহারাজ এসেছেন কোথায় না, নন্দ মহারাজ এসেছেন মথুরায় বসুদেবের সঙ্গে দেখা করতে। বসুদেব বললেন যে তোমার সন্তান কেমন আছে, আমাদের ছেলেরা কেমন আছে? বললেন বেশ ভালো আছে। বললেন তাদের কি নাম রেখেছো? বললেন এখনো নামকরণ করি নাই। বললেন এখনো নামকরণ করনি? সন্তানের নামকরণ কতদিনে হয়? 21 দিনে, না হলে 27 দিনের মধ্যে অবশ্যই নামকরণ করতে হয়। তা তোমার সন্তানের 3 মাস হয়ে গেছে, এখনো নামকরণ করনি। তাই বললেন গোপাল আসার পর থেকে বৃন্দাবনে এত আনন্দ, এত আনন্দ, এত আনন্দ, একের পর এক দৈত্য, একের পর এক অসুর, অঘাসুর, তৃণবর্ত, প্রলম্বরাসুর, ধেনুকাসুর, বকাসুর, এদের পেছনে সামাল দিতে দিতে ওর নামকরণই এখনো করা হয়নি। তাই বললেন তাহলে? বললেন আমি গর্গাচার্য মুনিকে পাঠাচ্ছি। গর্গাচার্য মুনি এলেন, এসে গোবিন্দের নামকরণ করবেন। তা বললেন প্রথম পুত্র রোহিণী নন্দন, তার নাম রাখতে হবে। দেখলেন রোহিণীর ছেলেটি কি সুন্দর, কি অপরূপ, এত রূপ, তার নাম রাখলেন গর্গাচার্য রাম। বললেন যে রাম এবং এর গায়ে 10,000 হাতির শক্তি হবে, বল হবে, বলশালী হবে, তাই এর আগে একটা বল রাখতে হবে, বল রাম। বলেন শুধু বলরাম নয়, আরো একটি নাম হবে তার, সংকর্ষণ। সে সকলকে আকর্ষণ করবে, সকলের সাথে আকর্ষণ রাখবে, সুসম্পর্ক রাখবে, তাই এর আর একটা নাম হবে সংকর্ষণ। আর ছোট পুত্রটি? বলেন ছোট পুত্রটি নাম কি হবে না, গর্গাচার্য মুনি বললেন দেখো এর নাম হবে কৃষ্ণ। এই জগতে যত নাম আছে তার মধ্যে সব থেকে কঠিন নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ যদি আমরা উচ্চারণ করি ব্যাকরণে দন্তস্ব মধ্যস্থ কৃ স ন সব চলে আসবে এর মধ্যে ব্যাকরণের। কৃষ্ণ অর্থাৎ সর্বাকর্ষণ শক্তি, এ সকলকে আকর্ষণ করবে। যে কৃষ্ণ বলবে তাকে আকর্ষণ করার ক্ষমতা রাখবে। কৃষ্ণ নাম রাখলেন, সকলে প্রসন্ন হলেন নাম শুনে। মহাজন বললেন কৃষ্ণ এই নামটা না কঠিন লাগছে, একটু সহজে নাম রাখলে হয় না? বললেন না, কৃষ্ণের অনেক নাম হবে, যখন যে লীলায় থাকবেন তিনি, যে লীলা করবেন, লীলার সঙ্গে জুড়ে গিয়ে তার অনন্ত নাম হবে, এত নাম হবে, অনন্ত নাম হবে যে এর আসলে নামই সকলে ভুলে যেতে বসবে। যখন যে রূপে যে লীলায় তিনি থাকবেন সেখানে সেই লীলায় তার নামকরণ হবে। বাজস্পতি বললেন দেখো আমি একটা নাম বেছে রেখেছি। কৃষ্ণ দেখতে কেমন? কালো তো, কারো যদি কালো সন্তান হয় তাহলে কি নাম রাখে? কালুয়া। মা বলছে আমার ছেলে কৃষ্ণ কালো, তাই আমি নাম রেখেছি কালুয়া। হ্যাঁ, আর বলুয়া, বলরামকে বলুয়া। হ্যাঁ, কালুয়া বলুয়া, বলো কালুয়া বলুয়া ভগবান কি। যখন গোপাল যখন চলতে চলতে একদিন যখন পড়ে গেলেন মাটিতে, অমনি পড়ে গিয়ে বললেন মাইয়া লাগ গই মাইয়া। মা, প্রথম মা শব্দ শুনে যশোমতীর এত আনন্দ হলো, এত আনন্দ হলো, অমনি ছুটে এলেন, বললেন লালা, হ্যাঁ তুমি আমাকে কি বলে ডাকলে? মাইয়া বলে ডাকলে। সবাইকে ডাকছে, নন্দ মহারাজকে ডাকছে, এদিকে এসো, দাদাকে ডাকছে, এদিকে এসো, রোহিণী মাতাকে ডাকছে, এসো এসো, এই তোমরা সকলে এসো, দেখো গোপাল মেরা লালা মেরে কো মাইয়া বুলাকার পুকারে, মাইয়া। অমনি নন্দ মহারাজ এসছেন, হ্যাঁ, বলছে যে লালা मैं कौन हूं लाला? বলছে বাজস্পতি বলছেন বলো বাবা। গোপাল বলছে বাবা। অমনি বলরাম বলছেন তাহলে আমি কে বলো? মা বলছেন ভাইয়া। গোপাল বলছে ভাইয়া। সকলের পরম আনন্দ যে ভগবানের মুখে এত আনন্দ পেয়েছে, মা ডাক শুনে, বাবা ডাক শুনে, ভাইয়া ডাক শুনে, সকলের খুব আনন্দ। তো দেখতে দেখতে গোপাল একটু বড় হলো, এখন সখারা এসেছেন, গোচারণে যাবেন। তাই আজকে কি হয়েছে, হ্যাঁ, শ্রীরাম সুদাম দাম বসুদাম তারাও এসেছেন কানাইকে নিয়ে যেতে।
গোচারণে নিয়ে যাবেন, কিন্তু মা যশোমতী আজকে কানাইকে গোচারণে যেতে দেবেন না। কেন না? মা আজকে অমঙ্গলের স্বপ্ন দেখেছেন। আপনি মহাজন বলছেন, ও মা, সর্বমঙ্গলে যার চরণে বাধা থাকে তাকে নিয়ে তোমার বড় দুশ্চিন্তা না? যিনি সর্বভয়ানি মধুসূদন, তাকে নিয়ে তুমি চিন্তা করছো অমঙ্গলে? তাই তুমি চিন্তা করো না মা। সখারা যখন মায়ের কাছে অনুনয় করলেন, মা যেতে দাও মা, যদি কানাই যদি গোচরণে না যায়, ওই নবলক্ষ ধেনুকে ঘাস খাই না আনে, তবে দুগ্ধ কেমন করে হবে? দুগ্ধ না হলে ক্ষীরসর নবনী কেমন করে হবে? চলছে গোচারণে চলেছেন, যখন গাভী নিয়ে যখন গোচারণে যাচ্ছেন গোপাল মনের আনন্দে কি করেছেন? ওই নবলক্ষ ধেনুকে নিয়ে গোচারণে ছেড়ে দিয়েছেন। ধেনুরা সকলে ঘাস খাচ্ছেন। আর আজকে শ্রীরাম সুদাম দাম বসুদাম বলছে, আজকে আমরা গোচারণে এসেছি, একটা নতুন খেলা খেলবো। আজকে আমাদের সঙ্গে দাও ভাইয়া নেই, কিন্তু কেন নেই না? বলরামের আজকে জন্মদিন, তাই রোহিণী মাতা বলরামকে গোচারণে আসতেই দিলেন না। তাই আজকে সকালের আনন্দ বলছে, খুব আনন্দ। কেন আনন্দ? বলছে যখন অন্যদিন গোচারণে যান তাদের আনন্দ হয় না? বলেন আনন্দ হয় তো, কিন্তু আজকে অধিক আনন্দের কারণ কি? বলরাম সাথে নেই। তাহলে বলরাম থাকলে কি আনন্দ হয় না? বললেন হয়তো। কি হয় যেন, যখন বলরাম সাথে থাকে তখন কি হয়? বলরাম বলে সখাদের, দেখ শ্রীরাম, কানাই হচ্ছে রাখাল রাজা অর্থাৎ রাজা, আর তোরা হচ্ছে সব গোয়ালা অর্থাৎ প্রজা। তাহলে প্রজাদের কর্তব্য কি? রাজাকে কাঁধে করা, কাঁধে চড়ানো। তাই কি করে? প্রত্যেকদিন গোচারণে এসে কি করে না, সখারা গোপালকে কানাইকে কাঁধে নেয়, কাঁধে চড়ায়, কিন্তু কানাইয়ের কাঁধে আর কারুর চড়া হয় না। তাই আজকে যখন বলরাম আসছেন না, কারণ বলরামের জন্মদিন, রোহিণী মাতা আসতে দিলেন না, তাই সকালে আজকে মহা আনন্দ। তারা হই হই করতে করতে নবলক্ষ ধেনু নিয়ে গোচরণে এসেছেন। গোচরণে এসে গাভীদেরকে সব ছেড়ে দিয়েছেন। আর আজকে কি হচ্ছে জানো? গাভীদেরকে যখন ছেড়ে দিলেন, দিয়ে তারা বলছেন আজকে আমরা এক নতুন খেলা খেলবো। কি খেলা? না চোর চোর খেলা। প্রত্যেকদিন ভগবান গোচরণে এসে নানান খেলা খেলে, চোর চোর খেলা, ভাঙা গড়া খেলা, লুকোচুরি খেলা। তো আজকে চোর চোর খেলায় বলছেন একটা ফোন দিয়ে গেছে শ্রীরাম। যে কি ফন্দি? না ওই যে দেখছো যে ছোট্ট গাছটি বৃন্দাবনের, ওখান থেকে কতগুলো, যতজন সখা ততগুলো পাতা ছিঁড়ে নিয়ে এসেছেন শ্রীরাম। পাতা ছিঁড়ে নিয়ে এসে একটা পাতার মধ্যে ছিদ্র করে দিয়েছেন, আর সকল পাতাগুলো অদল বদল করে তিনি কি করলেন না কানাইয়ের হাতে দিলেন। বললেন ধর কানাই, এটা হাতে নে। কানাই বলছে কি হবে এটা দিয়ে? বলছে দেখ, আজকে আমরা যে খেলাটা খেলবো না গোচারণে, এই খেলাটার নাম হচ্ছে চোর চোর খেলা। তো এই খেলার বিশেষত্ব হলো, এই যে এতগুলো পাতার মধ্যে একটি ছিদ্রপত্র আছে, এই ছিদ্রপত্রটি যে পাবে সে হবে চোর, আর তার শাস্তি হবে কঠিন। কি শাস্তি হবে? না তাকে আমাদের সকালেরকে কাঁধে চড়াতে হবে। তা আজকে শ্রীরাম মনে মনে একটা ফোন দিয়ে আসলো, যে আর মনে মনে হাতে 3টে তালি দিয়ে বলছে, ভাই কানাইয়ার দোহাই লাগে। একে বলে আত্মনির্ভরতা। কারোর যদি গোবিন্দের প্রতি আত্মনির্ভরতা থাকে তাহলে তাকে আর চিন্তা করতে হয় না। এই আত্মনির্ভরতা কেন? না ভগবানের কাজে চলবে। তাই আজকে কি করলেন? আজকে শ্রীরাম কি করলেন? কানাইয়ের হাতে পত্রগুলো দিলেন এবং সব সখাদেরকে ডাকলেন, এক এক করে সব সখারা পত্রগুলো নিয়ে নিলেন। এখন শ্রীরাম জিজ্ঞেস করছেন, ওরে ভাই সুবল, ওই ছিদ্রপত্রটি কি তোর হাতে পড়েছে? বললেন না ভাই। মধুমঙ্গল? না। তাহলে কার হাতে পড়লো? বলছেন না। তাহলে দেখছে তাদের হাতে ছিদ্রপত্রটি নেই, তাহলে ছিদ্রপত্রটি গেল কোথায়? দেখছেন কানাই দূরে দাঁড়িয়ে আছে, বদনটি একে কালো আরো কালো করে দাঁড়িয়ে আছে। হাতে গিয়ে দেখছে ছিদ্রপত্রটি তার হাতে ধরা। বললেন বাহ, বেশ হয়েছে, আজকে খুব মজা হয়েছে কানাই। প্রত্যেকদিন যখন আমরা আসি বলাই দাদা বলেন, দেখ কানাই হলো রাখালে রাজা, তোরা সব প্রজা, তাহলে প্রজাদের কর্তব্য রাজাকে কাঁধে নেওয়া। তাহলে প্রত্যেকদিন আমরা কানাইকে কাঁধে করি।
কিন্তু কানাইয়ের কাঁধে চড়া হয়নি। শোন কানাই, তোকে বলে দিই আজকে, হ্যাঁ কি হয়েছে না, আজকে দেখ রাজার ছেলেদের সঙ্গে গোয়ালার ছেলেদের বন্ধু হয় না। তুই হচ্ছিস রাজা আর আমরা হচ্ছে গোয়ালার ছেলে, তাই আজকে কি করতে হবে, তোকে আমাদেরকে কাঁধে চড়াতে হবে। বদনটি কালো করে তো গোপাল দাঁড়িয়ে রয়েছে। ভগবান বলছে, ওরে শ্রীরাম, তুই তো কিছুই জানিস না, ভক্তকে আমি কাঁধে চড়াবো বলে আমি দাঁড়িয়ে আছি এক পায়ে। আমার যে কি আনন্দ হয় ভক্তকে কাঁধে চড়াতে, এটা তো তুই জানিস না। হ্যাঁ, একথা বলতে বলতে শ্রীরাম লম্ব দিয়ে কানাইয়ের কাঁধে চড়ে গেল। কানাই বলছে, ও শ্রীরাম, তোর একটা পা তো বক্ষে পেলাম ভাই, অপর পাটা ঘুরিয়ে দে না। আজ অপর পাটা ধরেছে। হ্যাঁ, ধরে গোবিন্দ মনে মনে বলছেন যে আমার থেকে যারা বড় ভক্ত তাদের চরণ আমার বক্ষে ধারণ করায় কি আনন্দ, কি করে বোঝাবো। আজও আমি ভৃগুমুনির চরণ বক্ষে ধারণ করে রয়েছি। হ্যাঁ, তাই ভক্তকে কাঁধে চড়াতে, ভক্তের চরণ বক্ষে ধারণ করাতে আমার যে কি আনন্দ, শ্রীরাম তোকে আমি কেমন করে বোঝাবো। তাই আজ গোবিন্দের বড় আনন্দ হচ্ছে শ্রীরামকে কাঁধে চড়াতে। অমনি কি করেছে, শ্রীরাম ওই পাটা যখন ঘুরিয়ে দিয়েছেন, দুটো পা বক্ষে ধরে রয়েছে। আর গোবিন্দর চোখ থেকে, এই পদ্ম পলাশ রয়েছেন চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। কেন না, আজ গোবিন্দ মনে মনে ভাবছে আমার ভক্তকে আমি কাঁধে করেছি, আহা কি আনন্দ। হ্যাঁ, অমনি কি করেছে না, শ্রীরাম কানাইয়ের যে ঝুঁটিটা ধরেছে শক্ত করে। কানাই বলছে, ও শ্রীরাম, আমার মাথার ঝুঁটিটা ধরলি কেন? আমার মা নবকুঞ্জা দিয়ে বেঁধে দিয়েছে এমন করে। বলি, ও মা, পড়ে যাবো না? তখন বলছি, শ্রীরাম আমার কাঁধে চলে তোর পড়ে যাবার ভয়? আমার কাঁধে একবার যে ওঠে তার তো পড়বার আর কোনো ভয় থাকে না। শ্রীরাম তুই নির্ভয় থাক। আর গোবিন্দ যখন টপ টপ করে চোখের জল পড়ছে যে আমার ভক্তকে আমি কাঁধে নিয়েছি, আর যখন টপ টপ করে চোখের জল পড়ছে না, সঙ্গে সঙ্গে শ্রীরাম বলছে, এ কি কানাই, ভাই কানাই, তোর চোখ থেকে কেন জল পড়ছে? মনে হচ্ছে তুই কাঁদছিস, মনে হচ্ছে তোর কষ্ট হচ্ছে আমাকে কাঁধে বইতে। নামিয়ে দে ভাই, নামিয়ে দে। যে খেলায় খেললে আমাদের ভাই কানাইয়ের কষ্ট হয়, চোখ থেকে জল পড়ে, সে খেলায় খেলে কাজ নেই রে ভাই। তাতে করে মা যশোমতী কিছুতেই আজকে তোকে গোচারণে আসতে দেবে না। আমরা অনেক অনুনয় করে মাঠ থেকে তোকে নিয়ে এসেছি চেয়ে, তাতে করে দ্বিপ্রহর বেলা হয়েছে, অনেক অধিক বেলা হলো, তাই আজকে আর আমরা খেলবো না রে কানাই। আজকে আমরা কি করবো জানিস, যার মা যাকে যা পুলিন ভোজন দিয়েছে আমরা সেটাই আজকে কি করব না, ভোজন করব। খেলা আনতে সকল সকারা মিলে বসে গেল কি করতে না, পুলিন ভোজন করবে। তো যার মা যা ভোজন দিয়েছে সকলে মিলে সেই পুলিন ভোজন করবেন বসে গেলেন। সব সখারা মায়ের টিফিন খুলে খুলে কানাইকে দিচ্ছে, ঘিরে ঘিরে চারিদিক থেকে সখারা বসে আছে, কানাই মাঝখানে। হ্যাঁ, সবাই যেন দেখছে যে সকল সখাদের দিকে কানাই তাকিয়ে আছে, কানাই একদিকে বসে আছে, কিন্তু সখারা কি করছেন, গোল করে ঘিরে বসেছে। তাহলে সামনের দিকে সখারা খাওয়াচ্ছে, পেছন দিকে সখারাও খাওয়াচ্ছে, ভগবানের যেন চারিদিকে মুখ হয়ে গেছে। হ্যাঁ, সব সখারা খাওয়াচ্ছে। সে অন্তে যখন জল পিপাসা পেয়েছে তখন জল খেতে যাবে কোথায় না, যমুনায়। গোবিন্দ বলছে, তোরা বয়, আমি কি করবো জানিস, যে আমি জল পান করে তোদের জন্য এক গন্ডুস জল নিয়ে আসবো। সকালে বলছে, ওটা নয়, তার থেকে তুই বল। কেন, তোরা এক গন্ডুস জল আমাদের এত সকালে কি করে তৃষ্ণা নিবারণ হবে? তার থেকে আমরা সব সকালে গিয়ে যমুনায় জল পান করে কি করব না, গন্ডুস করে জল নিয়ে আসবো, এক এক সখা এক এক গন্ডুস, তোর জল পিপাসা মিটে যাবে। কানাই বসে রয়েছে, সব সখারা মিলে গিয়েছেন যমুনায়। যমুনায় গিয়ে কোন দিকে গিয়েছে না, যখন প্রত্যেকদিন গোচারণে আসে তখন বলরাম বলতো, দেখ তোরা কি করবি, উত্তর দিকে যাবি, পূর্ব দিকে যাবি, পশ্চিম দিকেও যাবি খেলতে, কিন্তু কখনো দক্ষিণ দিকে যাবি না। কেন না, দক্ষিণ দিকে গেলে তোদের বিপদ হবে। বাচ্চাদের দেখবে যেটা বারণ করা হয়,
সেই কাজ তারা বেশি করে করে, যে কাজ না করবেন সেটাই বেশি করে করে। আজকে বলাই দাদা সাথে নেই, তো সব সকালে বলছে বলাই দাদা প্রত্যেকদিন বারণ করে যে দক্ষিণ দিকে যাবি না, তাহলে আমাদের মনে হচ্ছে দক্ষিণ দিকে কি আছে আমরা দেখবো। তাই সব সকালে আজকে দক্ষিণ দিকে গিয়েছে, গিয়ে দেখছে কি সুন্দর একটা হ্রদ, হ্রদের জল টলমল ঝলমল করছে, জল দেখে তো সকালে আত্মহারা হয়ে গিয়েছে, কি অপূর্ব জল। তাই আজকে কি হচ্ছে জানো, সখারা নামছে আজকে সেই হ্রদে, সেই হ্রদটার নাম কি কালীয় দহের হ্রদ। আর সেখানে কে থাকে না, কালীয় নাগ থাকে। আজ কালীয় দহের হ্রদে যখন নামছে সখারা, কেউ এক পা নেমেছে, কেউ দু পা নেমেছে, কেউ এক গন্ডু জল পান করেছে, কেউ বা জল তুলেছে পান করেনি, কেউ বা এখনো হ্রদে নামেনি দাঁড়িয়ে আছে। আর অমনি কি হয়েছে, সেই কালীয় দহের হ্রদে বিষের ক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বলছে এই হ্রদে এত তীব্র বিষ যে উপর থেকে যদি কোনো পাখি পর্যন্ত উড়ে যায় বিষের জ্বালায় হ্রদে পড়ে যায়। কালীয় নাগের এত তীব্র বিষ। তো সকারা তো এখন বুঝতে পারিনি, এখন যখন জলে নেমে এক গন্ডুল জল কেউ পান করেছে, কেউ বা পান করেনি, কেউ বাইরে দাঁড়িয়ে আছে, কেউ নেমেছে, কেউ এখনো জল পান করতে নামবে, আর বিষের ক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এখন শরীর মন জ্বলে যাচ্ছে বিষের ক্রিয়ায়। এখন বুঝতে পেরেছে সখারা যে বলাই দাদা কেন বারণ করেছিল এই হ্রদে আসতে, এইদিকে না খেলতে আসতে। তাই আমাদের তো আজকে বলাই দাদার কথা না শুনে বড় ভুল হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু আজকে কি হয়েছে না, ভুল তখনই হয়েছে যখন খাওয়া হয়ে গিয়েছে কি সেই বিষ জল। মহাজন বললেন আমাদেরও ভুল হয়েছে কিসে না, আমরাও খেয়েছি সংসারে বিষয়রূপ জল পান করে ফেলেছি যখন, এখন দিবানিশি হিয়া জলে ছাড়াইতে না করিবে উপায়। তাই সকালে খাওয়া হয়ে গিয়েছে ওই বিষ রূপ জল, আর আমাদেরও খাওয়া হয়ে গিয়েছে সংসারের বিষয় রূপ জল পান করা হয়ে গিয়েছে। এখন সকালেরও শরীরে জ্বলে যায়, আমাদেরও দেহ মন জ্বলে যায় বিষয়ের জ্বালায়। তাই এখন কি করলেন সখারা, তাদের শক্তি নেই। অমনি শ্রীরাম দেখছেন শরীর টলমল করছে, আর পারছে না তারা, তারা ওই হ্রদের মধ্যে ঢলে ঢলে পড়ে যাচ্ছে। শ্রীরাম ওই কাল সমনকে ডেকে বলছে, ওরে সমন, সমনের দ্বারা সমন, ভাই কানাইকে এক গন্ডু জল পান করিয়াছি, দাঁড়ারে সমন দাঁড়া, তারপরে তুই আমাদের প্রাণ নিয়ে নে। কিন্তু ভাই যে তৃষ্ণার্ত হয়ে রয়েছে, দাঁড়ারে সমন দাঁড়া, একটু দাঁড়া। কিন্তু সমন কি কারোর কথা শোনে না, কখনো শুনেছে? তাই সখারা কি করেছেন, সেই বিষের জ্বালায় তারা একের পর এক ওই কালীয় দহের মধ্যে পড়ে রয়েছে, মৃতবৎ হয়ে বিষের জ্বালায় তারা মৃত্যুকে বরণ করে নিয়েছেন। এখন গোবিন্দ দেখছেন যে বহুক্ষণ হয়ে গিয়েছে সখারা জল পান করতে গিয়েছে, বললো জল পান করে এক গন্ডুস করে আমরা জল নিয়ে আসবো, সব সখারা এখনো আসছে না। গোবিন্দ এক পা দু পা করে এগোতে এগোতে কালীয় দহের কাছে এসেছেন। এসে দেখছে যে সব সখারা মরে পড়ে রয়েছে। গোবিন্দ হাতটাকে দিয়ে বলছে, বেশ বেশ বেশ, খুব ভালো হয়েছে, আমি বললাম তোরা এখানে বয়, আমি গিয়ে জল পান করে তোদের জন্য এক গন্ডুস জল নিয়ে আসবো। তোরা কি বললি যে না, ওই এক গন্ডুস জলে আমাদের কি হবে, আমরা 12 জন সখা, যতজন সখা আছি সকল সখা মিলে জল পান করে এক এক গন্ডুস জল নিয়ে আসবো তোর জন্য। কারণ যদি আত্মসুখ হয় দেহের জন্য, তার তো এমন দশাই হয়। হ্যাঁ, তোরা আমার কথা ভুলে গেলি, আমার কথা না শুনে নিজের আত্মসুখ অর্থাৎ গোবিন্দকে জল পান আগে না করিয়ে নিজেরা জল পান করতে গেলি, তাই আত্মসুখ হলো, আর তার ফল স্বরূপ কি হলো, তোদের এই দশা হলো। তাই খুব বেশ আনন্দ, বেশ 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 হয়েছে। অমনি কি করলেন গোবিন্দ, যোগ মায়াকে আহ্বান করলেন। যোগ মায়া কি হয়, সমস্ত লীলা যোগ মায়ার করে সমর্পিত করা আছে। যোগ মায়া যোগ শক্তি বিশুদ্ধ শক্তি পরিণতি, তার শক্তি লোক দেখাইতে এরূপ রতন ভক্তগণের গুরুধন প্রকাশ করিল নিত্য লীলা হইতে। যোগমায়া নিত্য লীলা থেকে গোবিন্দকে এনেছে এই ধরাধামে। তাই আজকে কি করলেন জানো, আজকে যোগমায়া কে দিয়ে ওই সকল সখাদের প্রাণকে
কি করলেন যোগমায়াকে দ্বারা ওই সকল সখাদের প্রাণকে পুনর্জীবিত করে দিলেন। সখারা পুনর্জীবিত হলো। পরীক্ষিত মহারাজ সুখদেবকে প্রশ্ন করছেন, গুরুদেব আপনি আমাকে কৃপা করে বলুন যে গোবিন্দ নিজে না প্রাণ পুনর্জীবিত করে যোগমায়া দ্বারা সব সখাদের কেন পুনর্জীবিত করলেন? পরীক্ষিত মহারাজের প্রশ্ন শুনে সুখদেব গোস্বামী বলছেন, কেন জানো? কারণ যোগমায়া হচ্ছে সকল লীলা তারপরে সমর্পণ করা আছে। কারণ যোগমায়া হলো জগৎ গুরু। তাই গুরু যদি বাঁচতে চাও আগে গুরুকরণ করতে হবে, গুরুচরণ ধরতে হবে। এটা দেখানোর জন্য ভগবান যোগমায়া দ্বারা সকল সখাদেরকে প্রাণ পুনর্জীবিত করলেন। আর দ্বিতীয় কারণ হলো ওই সখাদের ওই কালীয়দয়ের বিষে তারা কেউ মারা যায়নি। কেন মারা যায়নি? কারণ সখারা নিত্য সিদ্ধ। সখাদের অনেক ভাগ আছে, নিত্য সিদ্ধ, কৃপা সিদ্ধ, সাধন সিদ্ধ। তাহলে নিত্য সিদ্ধ সখারা যারা অমৃত নিয়ে ঘোরে, গোবিন্দ কি অমৃত, যারা অমৃতকে নিয়ে ঘোরে তাদের একটা সর্পের বিষ কেন? অমৃতর মধ্যে বিষের কোনো প্রভাব হয় না। তাহলে যারা অমৃতকে নিয়ে ঘোরে তাদের তো মৃত্যু হতেই পারে না। কৃষ্ণ সখা তাদের মৃত্যু হয়নি, যোগমায়া তাদেরকে আচ্ছন্ন করে রেখেছিলেন। আজ গোবিন্দ যখন বললেন পুনর্জীবিত করতে, অমনি যোগমায়া কি করলেন? সব সখাদের প্রাণ ফিরিয়ে দিলেন। হ্যাঁ, সখারা এমন ভাবে যখন উঠলেন মনে হলো তারা ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে তারা বলছে, কানাই ভাই কানাই রে, তুই যেন ওই কালীয়দহে নামিস না, ওই জল যেন পান করিস না, এই জলের তীব্র বিষ আছে, আমরা তো মরেই গিয়েছিলাম। কতবার বলেছি রে ভাই কানাই, ওই মরণ বাচন মন্ত্রটা আমাদের শিখিয়ে দে, তাহলে আমরা কি করব? হ্যাঁ, তুই কি করলি না, মরণ বাচন মন্ত্রটা আমাদের শিখালি না। তাই তো তোকে আমরা কতবার মরে যাই, মরেও না মরি, তুই এসে আমাদেরকে প্রাণে বাঁচিয়ে দিস। ওই বৃন্দাবনে যখন নাকি আমরা ভোজনে করছিলাম, বৃন্দাবনে আগুনে লেগে গেল, তুই এসে আমাদেরকে কি করলি? কৃপা পরবশ হয়ে অগ্নিকে ভক্ষণ করে আমাদের প্রাণ রক্ষা করলি। কতবার আমাদের বৃন্দাবন অঘাসুর, তৃণবর্ত, কুলম্বাসুর, ধেনুবাসুর, কত শত অসুরদের থেকে আমাদেরকে রক্ষা করিস। তাই বলি কানাই রে, ভাই কানাই, আমাদেরকে এই মরণ বাচন মন্ত্রটা একবার শিখিয়ে দে। মহাজন বললেন, ওই মরণ বাচন মন্ত্রটা গোবিন্দ নিজেও জানেন না, তাহলে কে জানে? যদি বাঁচতেই হয় এই সংসার থেকে, তাহলে মরণ বাচন মন্ত্রটা যিনি জানেন সেই সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। তিনিই পারেন আমাদেরকে একমাত্র বাঁচাতে, রক্ষা করতে। আমরা যে সংসারে বেঁচে আছি এটা বাঁচা নয়, এটা মৃতপদ। ভগবত ভজন থেকে দূরে, ভগবত ভক্তি থেকে দূরে যে ধন আমরা লাভ করব, সে ধন থেকে দূরে আমরা সংসারের বিষয়ের মধ্যে অনবধি অনন্ত কাল ধরে 84 লাখ জনি ধরে যে বিষয়ের মধ্যে ডুবে রয়েছি, যে বিষয়কে নিজের বলে আনন্দ করে ভোগ করছি, এটাকে কি বাঁচা বলে? এটা তো মৃত্যুর সমান। হ্যাঁ, এটা মৃত্যু। হ্যাঁ, তাই বললেন জানো মরণ বাচন কাকে বলে? যেদিন জীব ঘুমিয়ে থাকে তাকে বলে ঘুম। বললেন যখন তুমি ঘুমিয়ে থাকো তখন কেউ দুঃখ পায় না, সকলে জানে ঘুমিয়ে আছে, এক সময় ঘুম ভাঙবে। কিন্তু যেদিন মহাঘুম হবে, তুমি আর চোখ খুলবে না, সেদিন সকলে কাঁদে। ঘুমিয়ে থাকলে কেউ কাঁদে না, কিন্তু সবাই জানে যিনি ঘুমিয়ে আছেন তিনি আবার জাগবেন, তিনি আমাদের সকল স্বার্থ পূরণ করবেন। কিন্তু সংসারে যেদিন মহাঘুম আসবে সেদিন আর জাগবে না। তাই তো সবাই সেদিন খুব করে কাঁদে। কেন না, এই মানুষটাকে দিয়ে আমাদের কোনোদিন আর স্বার্থ পূরণ হবে না। তাই বললেন যদি বাঁচতে হয় তাহলে এখনই সদ্গুরুর চরণ আশ্রয় করে ভগবত ভক্তি লাভ করে তোমরা বাঁচার মতো বাঁচো। তাই আজকে কি হলো না, সখারা সকল সখাদের প্রাণ গোবিন্দ ফিরিয়ে দিলেন। ওই সখাদের সঙ্গে কি হলেন না, গোবিন্দের আজকে মিলন হলো। আর কি করলেন না, গোবিন্দ মনে মনে চিন্তা করলেন যে এই কালীয়দয়ে কে আছে আমাকে দেখতে হবে, আর আমি দেখবো যে এর মধ্যে কে আছে। যদি আবার কোনোদিন মা আমাদের এখানে সাক্ষাৎ হয় তোমাদের সঙ্গে শ্যামসুন্দরের, আমরা জানবে পরবর্তী লীলাটা যে কালীয়দয় কি আছে
আর তার পরবর্তী লীলা কথা আমরা এখানে আস্বাদন করব। আজ ভক্ত ভগবানের সঙ্গে মিলন হলো, প্রেমানন্দে বদল বলে হরি হরি বলো, নিতাই গৌর বদল বলে হরি হরি বলো। জয় 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 গো, জয় শ্রী রাধে শ্যাম, জয় 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 হো জয় হো জয় হো, পরম আনন্দ।